আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى في موضع آخر قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال ابن عمر رضي الله عنه إذا أمسيت فلا تنتظر الصلاة وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান রবের জন্য, রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে অসংখ্য মানুষদের মধ্য থেকে বাছাইকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র জামে মসজিদে তার শুকরিয়ার মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিকুল শিরোমণি মুহাম্মদ মুস্তাফা যার আদর্শে আমাদের এই জন্ম এবং যার আদর্শকে ধারণ করে আমাদের এই জীবন চলা এবং যার আদর্শকে সামনে রেখে যার আদর্শের মাধ্যমে আমাদের কবরস্থান পর্যন্ত দাফন করা, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মানুষের মধ্যে থেকে আমরা এই হায়াত পেয়ে দিয়েছেন, হায়াত দারাজ করেছেন। আল্লাহর ইচ্ছায় আমরা তার ইবাদত করি, তার তৌফিকে আমরা বেঁচে আছি, তার ভালোবাসায় আমরা জীবন পেয়েছি। আমাদের ভালো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিয়ামত পেয়েছি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, যার কারণে আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া করব, সর্বদা আমরা আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়ালা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ যে বান্দাকে স্মরণ করে সে বান্দা ছোট খাটো বা তার মর্যাদা কম নয়। এজন্য যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ শুকর করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহ শুকরিয়া করো, অকৃতজ্ঞ হয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু আল মাউত, যে বিষয়টি থেকে আমরা সর্বদা ভুলে থাকি। আল মাউত একটা অনেক পরিচিত শব্দ। আল মাউত শব্দের অর্থ হল মৃত্যু, যেটি সবচেয়ে ভুলে থাকা একটি বিষয়। মানুষের জীবনে সবচেয়ে বাস্তব যে বিষয়গুলো রয়েছে,
এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় যত কিছু বাস্তব দিয়েছে, হক বিষয় দিয়েছে, তার মধ্যে মওত হলো অন্যতম। এবং পৃথিবীতে আমরা সবচেয়ে যে বিষয়টিকে ভুলে থাকি তা হলো মওত, মানে মৃত্যু। এত বাস্তব জিনিসকে ভুলে থাকার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা ক্ষতির মুখে পড়ে গেছি। আমাদের আমল এবং আখলাক, আমাদের জীবন চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের উঠা এবং বসা আমল, এগুলো দেখে মনে হয় যে আমরা মনে হয় বলবো না। আমাদের আশা, সুদূর প্রসারী চিন্তা এবং চেতনা, অনেক বড় বড় আশা, এই আশা এবং ব্যায়াম হওয়া থেকে বোঝা যায় আমরা মৃত্যুকে কিভাবে ভুলে গেছি এবং মৃত্যু মনে হবে না, উনার হয়েছে আমার না, এরকম চিন্তা থাকে। যার কারণে আমার মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে, অনেকের মুখ দিয়ে হাসি বের হয়। এক যুবক খুব হাসছিল, তাই ইমাম সাহেব বললেন ওনাকে যে তোমার হাসার কারণ কি, মানে খুব অল্প হাসি দিচ্ছে, তোমার হাসার কারণটা কি? তো তিনি তাকে বললেন যে তুমি কি কুলসিরাত পার হয়ে গেছো? তুমি যে অল্প হাসি দিচ্ছ, দুনিয়াতে এত চিন্তা চেতনাহীন ভাবে হাসাহাসি করছো, তোমার কিসের এত অহংকার বা তোমার কিসের এত সুখ যে তুমি এত হাসছো? অথচ তুমি কুলসিরাত এখন পার হওনি, কুলসিরাত পার হওয়ার পর্যন্ত কার মুখে এসব অবাস্তব হাসি শোভা পায় না। আমরা একটি বিষয় কিছুদিন থেকে পর্যবেক্ষণ করছি, সকলেই জানেন, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই মৃত্যু সবচেয়ে বড় একটি বিপদ। যা আসাবাত মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তোমাদের কারো কাছে বিপদ আসে তখন তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহর জন্য চলি না, আল্লাহর জন্য কাজ করি না, আল্লাহর এই বিধানকে নিজের জীবনও মেনে চলি না, ব্যক্তি জীবনও না, পারিবারিক জীবনও না, সামাজিক জীবনও না, রাষ্ট্রীয় জীবনটা ভাবতে পারি না। আল্লাহর জন্য বলছি, কতটুকু আল্লাহর জন্য হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই বিষয়গুলো আমরা শুধু বলি, কিন্তু অর্থ বুঝি না এবং এই অনুযায়ী আমল করি না। আমরা সবাই, আমি আপনি সবাই যারা বক্তব্য দেয় শোনে, সবাই প্রায় অন্তর্ভুক্ত। মৃত্যু থেকে আমরা সবাই গাফিল রয়েছি। এই মৃত্যু থেকে আমরা এমন গাফিল রয়েছি যে আমরা কখনো এই মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে কি করতে হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে জিজ্ঞেস করা হবে। তখন তিনি বললেন ওই ব্যক্তি যে মৃত্যু নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর জন্য, পরবর্তী জীবনের জন্য কাজ করে, এই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু আমরা কি করি? দুনিয়ার জন্যই, দুনিয়াতে কয়টা বাড়ি বানাতে হবে, কয়েক বিঘা জমি কিনতে হবে, এই যে আমরা দুনিয়াবী সম্পদ অর্জনের জন্য বেশি বুদ্ধিমানতার পরিচয় দিয়ে থাকি। দুনিয়াতে যার জন্য চলাফেরা, যার যত সম্পদ রয়েছে, আমরা তাকে বেশি বুদ্ধিমান, এটা স্বাভাবিক বিষয়। আবার সবচেয়ে বোকা ভাবি ওই যারা সবচেয়ে আল্লাহকে বেশি স্মরণ করে, অনেক টাকা সুদের কারণে সে পেয়েছিল, নিল না, অনেক টাকা সে ঘুষ পেয়েছিল কিন্তু সে ফেলে দিল, কিন্তু বোকা, এত টাকা লোক সে এত টাকা ফেলে দিল, নিল না। সে এত কিছু করতে পারত, কিন্তু নিল না। তার বাবা তাকে জমি লিখে দিয়ে দিচ্ছিল, চুপ করে, সে নিল না। কত বোকা! আসলে বোকা নয়, এই প্রকৃত বুদ্ধিমান। কারণ এই জান্নাতের জন্য কাজ করছে। যে সম্পদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে একটা ছড়ি রাখা, একটা লাঠি রাখা, যেই মূল্য, ওই জায়গাটার যে মূল্য, একটা ছড়ির যে মূল্য, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এই যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে
চাইতে সামান্য একটা ছড়ে রাখার জায়গা সবচেয়ে উত্তম। এই খবর ওই বোকা লোকটা যাকে আপনি বোকা বলছেন ও জানে এই পরকালের জন্য সে কাজ করছে। বোকা আল্লাহ বলছেন সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কাজ করে। এক ব্যক্তি মারা গেল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বলাবলি করছে যে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি, এভাবে তারা বলাবলি করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যে ভাই সম্পর্কে তোমরা সুসংবাদ দিচ্ছ সে কি মৃত্যু নিয়ে আলোচনা করতো, মৃত্যু নিয়ে ভাবতো, তার মুখে কি মৃত্যুর কথা শুনতে তার না? সে এমনিতে ভালো আমরা জানি, কিন্তু মৃত্যু নিয়ে তাকে কথা বলতে দেখি। তখন তিনি বলছেন যে তোমরা তাকে যেখানে ভাবছো সেখানে নেই। আল্লাহ বলছেন সে তোমরা যে বলছো সে জান্নাতি, আসলে সে জান্নাতে নেই, সে ভিন্ন জায়গায় রয়েছে। কারণ যে ব্যক্তির মধ্যে মৃত্যুর চিন্তা ভাবনা নেই, মরতে হবে, নাস্তিকেরাও বিশ্বাস করে যে মরতে হবে, তাহলে তো অনেকে বলবে যে নাস্তিকরা তো বিশ্বাস করে, চোরও বিশ্বাস করে, তার সাথে বিশ্বাসের অনেক কোয়ালিটি আছে। আমি এর আগের জমাতে যে বিষয়টা আলোচনা করছিলাম ইলমাল ইয়াকিন, ওই ইলমাল ইয়াকিনে পৌঁছাই শুধু বিশ্বাস জানাটাই যথেষ্ট নয়, আমল দিয়ে জানা হয়। ওই জানাটার নাম হলো জানা। আমরা বলছি অমুক এত কিছু জানো, অমুক এত গাড়ি জানো, আসলে এই জানা হচ্ছে ইবলিসের জানা। ইবলিসের চাইতে আপনি বেশি জানেন, কিন্তু বিষয় হলো এই আমল অনুযায়ী, ইলম অনুযায়ী আমল করতে হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ সকালে এবং সন্ধ্যায় তিনবার করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দাও। উপকারী ইলম, শুধু ইলম না, আমরা যে ইলম বুঝি অনেক কিছু জানি, এই ইলম না, উপকারী ইলম, যে ইলম দিয়ে আমল করায় এটাকে বলা হয় উপকারী ইলম। আমি ইলম অর্জন করে সন্ধ্যায় চলছি না, এটা ইলমের গুণে বাড়ে, মানে এটা ঠিক ইবলিসের ইবলিসের অনেক ইলম আছে, উপকার দেয়নি। এই শিক্ষাটাকে শিক্ষা অনুযায়ী চলতে বাধ্য করেনি, এই শিক্ষা তার শিক্ষা নয়। একটি ট্রেনিং দিলেন, আর্মি ট্রেনিং হয়, দেখেন কত কষ্ট। এই দুনিয়া নিয়ে একটু সামান্য যুদ্ধ করার জন্য কত ট্রেনিং দিতে হবে। তো ওই ট্রেনিং অনুযায়ী সে আর্মি যদি না চলে তাহলে তার ট্রেনিং একটু সাকসেস হলো বা তার চাকরি টিকবে কি? ঠিক না। তাহলে এই নামাজ, এই মুসলমানদের কত ট্রেনিং লাগবে ইসলামের জন্য, তাদেরকে কত ট্রেনিং লাগবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনে সার্বিকভাবে কত ট্রেনিং লাগবে। তো এই ট্রেনিং আমাদের নেই। ওয়ামালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দান করো হে আল্লাহ যে আমলটা কবুল হয়। শুধু আমরা আমল করে যাচ্ছি কিন্তু কবুল হচ্ছে কিনা চিন্তা নাই, মনে করছি কবুল হচ্ছে, আসলে কবুল হচ্ছে বললে কবুল হয়ে যাবে, আবার বলে দিচ্ছি যে কবুল হবে না, তাহলে কি কবুল হবে না? বিষয়টি এরকম নয়। কবুল হওয়ার কিছু শব্দ আছে, এই শব্দগুলো যদি আমি পূরণ করতে পারি ইখলাস, তাহলে ইনশাআল্লাহ কবুল হওয়ার আশা করি। সাহাবীরা কামনা করতেন যে আমার আমল কি কবুল হচ্ছে কিনা, এই ভয়, আমলের মধ্যে তাকওয়া আছে কিনা, আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে নির্দেশনা আছে কিনা, আল্লাহর এবং রাসূলের আদেশ আছে কিনা, এবং আল্লাহ রাসূল যে স্থানে যেভাবে করেছেন ওই পদ্ধতিতে আমল করছে কিনা, এগুলো অনেক সিস্টেম আছে। তারপরে আমল করতে হবে, সারা জিন্দেগি আমল করে, জিন্দেগি পর জিন্দেগি পার করে দিল আমল করতে। যেখানে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু করেছেন, যেভাবে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, যে জায়গাতে করেছেন, ওইভাবে করতে হবে। যে কোনো ইবাদত আপনি করেন, একটু উদাহরণ দিই, মনে করেন খাবার সময় বিসমিল্লাহ বলবেন, ওখানে বিসমিল্লাহ না বলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ওইটার জন্য আপনাকে শাস্তি দিতে হবে, বা সে ইবাদতটা আপনার কবুল হবে না। আল্লাহ সুবহানাহু বিসমিল্লাহ বলেছেন, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, আমাকে বিসমিল্লাহ বলতে হবে। চেঞ্জ করে বিসমিল্লাহ থেকে উত্তম একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ কে নিয়ে এসে বসিয়ে দিলেন। বা হাদিসে বলা হয়েছে যে আফজাল দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তাহলে আমি কোনটা আলহামদুলিল্লাহ বলতে নিজে থেকে কোনটা, যেখানে যেভাবে সেভাবে